আমাদের খুব আশা তরুণ নেতা হিসেবে তারেক সেক্ষেত্রে নেতৃত্ব নেবে। সজীব চিন্তা, রাজনৈতিক বিশ্লেষণ ও প্রায়োগিক কাজের মাধ্যমে আমাদের দেশের অন্যতম প্রধান ভাবুকে পরিণত হয়েছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মাঝার। বর্তমান তরুণ সমাজও তার চিন্তার সঙ্গে গভীরভাবে প্রভাবিত। এই বিপ্লবে যেসব তরুণরা নেতৃত্বে রয়েছেন তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফরহাদ মাঝারের চিন্তা ও নতুন বাংলাদেশের রূপরেখা দ্বারা প্রভাবিত। দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, নির্বাচন এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে বলা না বলা শিরোনামে এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি, যেখানে দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব নিতে হবে বলে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন এই রাষ্ট্রচিন্তক। সাক্ষী হিসেবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। বেসরকারি টেলিভিশনে দেওয়া সেই সাক্ষাৎকারে এক পর্যায়ে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এটা আসবেই, আপনি এটা ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের খুব আশা তারেক এই নেতৃত্ব নেবে। যদি তিনি সেই নেতৃত্ব নিতে চায় তাহলে আমাদের কথা তাকে শুনতে হবে, সমালোচনা করতে দিতে হবে। তারেক তো নিঃসন্দেহে একটা দলের তিনি একটা দায়িত্বে, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। বিশেষ ওই সাক্ষাৎকারে ফরহাদ মাঝার বলেন, তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি চেষ্টা করছেন প্রতিহিংসার রাজনীতি করবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করেছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তারেককে আপনি পছন্দ করেন বা না করেন, তরুণদের কাছে তো তার একটা গ্রহণযোগ্যতা আছে। বিশিষ্ট এই বুদ্ধিজীবী বলেন, তরুণদের আমি বলবো, আপনারা ইচ্ছে করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে মুছে ফেলতে পারবেন না, এটা হবে না। এ কথা বলাও আইনগত ভুল। তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে। আমরা এক ফ্যাসিস্ট গেছে, আরেক ফ্যাসিস্ট আনতে চাই না, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এটা বলার দরকার নেই। আমাদের বলা উচিত এটা আমাদের দেশ, এবং বিএনপির কাছে দাবি করে বলা উচিত এই দেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে। খালি তফাৎটা হবে তারেকের সঙ্গে আমার, সংস্কার না বলে তারা যদি গঠন বলতো তাহলে আজকে বাংলাদেশের নেতা আকারে তারেক হাজির হয়ে যেত নতুনভাবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে ফরহাদ মাঝার বলেন, তারেক রহমান ইতিমধ্যে আগামী দিনের গঠনতন্ত্র কি হতে পারে তার একটা মতামত তিনি দিতে পেরেছেন। বিএনপির 1972 সালের সংবিধান টেনে নেওয়ার কোনো যুক্তি নাই। বিএনপি বলতে পারে এদেশের জন্য 72 সালের সংবিধান কোনো দরকার নেই, আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটা গঠনতন্ত্র প্রণয়ন করব এবং সেটা করার জন্য এই সরকারকে সহযোগিতা করব। আবিদ হাসান, কালবেলা।